দুস্থ বুজুর্গ, জাহান্নামীদের এমন ভয়াবহ অবস্থা হবে গো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই যে দুনিয়ার ভিতরে সামান্য একটা পরীক্ষার ভিতরে আমাদের ফলাইয়া দিলেন, এই দুনিয়ার ভিতরে আইসা একদল মানুষ জান্নাতের দিকে ছুটতেছে, আরেকদল মানুষ জাহান্নামের দিকে ছুটতেছে গো। একদল ব্যক্তি জান্নাত খুঁজতেছে, আরেকদল ব্যক্তি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আলেম উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরামদের কথা শুনে হেদায়েত হওয়ার পরে যেই ব্যক্তিটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী তার জীবনটাকে গঠন করতে পারবে, ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের শাফায়াতের কারণে জান্নাতে পৌঁছাইয়া যাইবে। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমার আল্লাহ যেই ব্যক্তিগুলো আজকে এই মাহফিলের ভিতরে আসে না, এই ব্যক্তিগুলাকে দুই ভাগ করা হবে গো। ৭৩টা কাতার করা হবে কিয়ামতের ময়দানে। বিশাল বড় বড় কাতার থাকবে গো। এক একটা কাতারের ভিতরে সব মানুষ থাকবে উলঙ্গ, সবার চক্ষুটা থাকবে আসমান দিকে। সবাই শুধু আল্লাহ তাআলাকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বইলা চক্ষুটা উপর দিকে রাখবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, আযাবের ফেরেশতাদেরকে ডাকবে। এবার আযাবের ফেরেশতা কই? ওই যে কিয়ামতের ময়দানে দেখো, এই কিয়ামতের ময়দানে ৭৩টা কাতার যখন করা হবে, এই কাতারের ভিতরে এক কাতারকে জান্নাতি দেওয়া হবে, আরেক দলকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা একদল জান্নাতি গুলাকে ছাঁটাই বাছাই কইরা আলাদা করবে, তোমরা জান্নাতি। আর জাহান্নামী যেগুলা হবে, জাহান্নামী গুলাকে ছাঁটাই বাছাই করে জাহান্নামের দিকে রওনা দেওয়া হবে। এবার জান্নাতি জাহান্নামী দুই দলকে যখন বিভক্ত করে দিবে, আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে ওই ফেরেশতাকে বলবে, দুই দলকে তাড়াতাড়ি আলাদা করে দাও। যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠাও, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠাও। দুই দলকে যখন ভাগ করে দিবে, বারবার দুই দল একসাথে মিলিত হইয়া যাইবে, কারণ জাহান্নামে কেউ যাইতে চাইবে না। জাহান্নামের এমন গর্জন, পিছনের দিকে দাও দাও কইরা জাহান্নাম আগাইতে থাকবে। হাসরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা দিয়া ওই জাহান্নামটাকে পিছনের দিকে টানবে টানবে। ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামটাকে পিছনের দিকে নিতে পারবে না। জাহান্নাম বিকট আওয়াজ দিয়া বলবে, আল্লাহ তুমি যখন আমি জাহান্নামকে বানাইছো, এই জাহান্নামটাকে বানানোর প্রথম থেকে তুমি বলেছো, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে, যখন এখানে বিচারে নিকাশ শুরু হইবে, জাহান্নাম তুমি কাইদো না, তোমার গর্বে একদল বান্দাদেরকে তোমাকে দেব, তুমি জাহান্নামে খাওয়ার জন্য। জাহান্নাম এবার যখন বিচারে নিকাশ শুরু হয়ে যাবে, পিছনের দিকে দাও 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 কইরা আগাইবে। ৭০,০০০ ফেরেশতা পিছনের দিকে জাহান্নামকে টানবে, জুরে জুরে কইরা টানবে। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সেই জাহান্নামের এত পাওয়ার, এই জাহান্নামটাকে আমরা ৭০,০০০ ফেরেশতা এত বড় বড় শিকল দিয়া পিছনের দিকে টানতেছি, এই জাহান্নামটা তো পিছনের দিকে যায় না, সামনের দিকে আগাইতেছে। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আমার কিয়ামতের ময়দানে যখন সবাই ব্যস্ত থাকবে, ইয়া নাফসি
ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ব্যস্ত থাকবেন, ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাতু সালাম ব্যস্ত থাকবেন, ইয়া নাফসি। লূত আলাইহিস সালাতু সালাম ব্যস্ত থাকবেন, ইয়া নাফসি। আদম আলাইহিস সালাতু সালাম ব্যস্ত থাকবে, ইয়া নাফসি। সমস্ত উম্মতি মুহাম্মাদি সবাই ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি আমার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, মাথাটাকে আরশ মহল্লার খুঁটির কিনারার ভিতরে ঠুকরাইয়া ঠুকরাইয়া বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। এই জন্য যদি ভালোবাসতে হয়, কাকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। কাকে ভালোবাসবেন? ভালো যদি বাসতে হয়, নবীকে বাসায়। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। তোমার দুঃখ যাত না নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। ওই নবীর মহব্বতে, ওই নবীর মহব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবী আমার মাথা ঠুকরাইয়া ঠুকরাইয়া কানবে, আর ডাক দিয়া বলবে, আল্লাহ, জাহান্নামটা যেইভাবে সামনের দিকে আগাইতেছে গো, এই জাহান্নামটা যদি এইভাবে সামনের দিকে আগায়, কে জান্নাতি কে জাহান্নামী চিনবে না। সমস্ত উম্মতদেরকেই তো গ্রাস করে ফেলবে। আল্লাহ গো, এই জাহান্নামটাকে ফিরাও, জাহান্নামটাকে ফিরাও, জাহান্নামটাকে ফিরাও। এইরকম ভাবে যখন জারজার হইয়া কানবে, নবীজি নিজের কথা একবার চিন্তা করবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজের কথা একদম চিন্তা করবে না, শুধু ইয়া উম্মতি 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 বলে নিজের মনের ভিতরে ব্যথা লইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আল্লাহ, এই উম্মতেরা আমার জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে গো। এই উম্মতদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উম্মত ছিল। আমার সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা মক্কা মদিনায় গেছেন দেখতে পারবেন, মক্কার পাশেই আবু জেহেলের বাড়ি, এর পাশেই হচ্ছে নবীজির বাড়ি। আর নবী প্রতিদিন কোরআনের দাওয়াত দেয়। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপন ভাতিজা হইয়া, আপন চাচা হইয়া আবু জেহেল এটা সহ্য করতে পারে না। আবু জেহেল কিভাবে তার ভাতিজাকে আক্রমণ করবে, কিভাবে দুনিয়া থেকে উচ্ছেদ করে দেওয়া যায়, এই চিন্তা ফিকির আবু জেহেলের মাথায় সব সময় কাজ করত। আবু জেহেল একদিন আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে যখন চলে গেলেন, কোরআনের দাওয়াতটা যখন দিতে যাইবেন, এই সময় আবু জেহেল দেখা কয়, আমার বাপ দাদার ধর্ম হচ্ছে মূর্তি পূজা করা, আমার বাপ দাদার ধর্ম ছাড়িয়া মুহাম্মদ এমন কি ধর্ম করে গো, মুহাম্মদকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না, তাকে মক্কা থেকে হয় মদিনায় হিজরত করা লাগবে, এইরকম একটা দুনিয়ার থেকে নির্বিষ করে দেওয়া লাগবে। মুহাম্মদকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। 10 জন বিশিষ্ট কাফের বেদিন বেঈমান তারা একটা ঝুট বাইদা ফেললো, মুহাম্মদকে আজকে রাত্রের ভিতরেই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, এ তিন নবী হায়াতুন নবী আমার রাত্রের বেলা যখন ঘুমাইয়া গেছে গো,
ঘুমের ভিতরে আল্লাহ পাক তাবারকা তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়া বলল, ও জিবরাইল, আমার দুস্থ ঘরের ভিতরে ঘুমাইতেছে, পাশে আবু জেহেলের বাসা। আবু জেহেল 10 জন কাফের বেদিন বেঈমান লইয়া আমার নবীজির ঘরটা ঘেরাও করে ফেলেছে। যারা মদিনার মক্কাতে গেছেন গো, দেখতে পারবেন নবীজির ঘরের উপরে সবুজ মতো একটা মিনার দেওয়া আছে। পুরা ঘরটার ভিতরে, এরিয়ার ভিতরে সমস্ত কাফের বেদিন বেঈমান বল্লমগুলো লইয়া দাঁড়াইয়া রইছে। মুহাম্মদ যখন ঘর থেকে বাইর হইবে গো, এই মুহাম্মদকে আর দুনিয়ার ভিতরে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। বল্লমগুলো লইয়া গো দাঁড়াইয়া দাঁড়াইয়া রইছে। আর আল্লাহ পাক তাবারকা তাআলা জিবরাইল কে ডাক দিয়া বললেন, জিবরাইল আমার যাও যাও, দুনিয়ার ভিতরে যাও আর আমার বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করিয়া দাও। আমার বন্ধু যখন এইভাবে ঘুমিয়ে থাকে, কাফের বেদিন বেঈমান তো আমার বন্ধুটাকে মেরে ফেলবে, আমার বন্ধুকে কতল করে ফেলবে। ডাক দাও, ডাক দাও। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আয়েশা নবীর কানে কানে ছোট্ট কইরা একটা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট কইরা একটা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুমটা ভাঙা গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি দাঁড়াইয়া গেছে। এবার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বলে, নবী আমার, আজকে আপনার সব থেকে দুঃখের দিন। জানালা দিয়া তাকাইয়া দেখেন আপনার আপন চাচা 10 জন বিশিষ্ট কাফের বেদিন বেঈমান লইয়া গো দাঁড়াইয়া রইছে আপনাকে মারার জন্য। জান জান দ্রুত কইরা যান। আজকে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত কইরা মক্কা থেকে মদিনায় চইলা যান। যে নবী আমার মক্কাতে জন্মভূমি, মক্কাতে এত স্মৃতি বিচরিত নবী আমার মক্কাতে খুব মহব্বত করতেন, মক্কার লোকদেরও খুব মহব্বত করতেন। এত মহব্বত করার কারণে নিজের লোক হইয়া নিজের সিনার ভিতরে কুড়াল মারতে চায়। আমার নবীজি আবার জানালাটা ফাঁক কইরা দেখে ঘটনা সত্য, এইরকম ভাবে জানালাটা ফাঁক কইরা দেখে কাফের বেদিন বেঈমানগুলা বল্লমগুলা লইয়া উৎপাইতা খাড়াইয়া রইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমার নবী, আপনি যদি এই রকম ভাবে সোজাসুজি চলে যান আপনাকে মেরে ফেলবে। বরংস আমি একটা তওবা শিখাইয়া দেই, আমি একটা দরুদ শিখাইয়া দেই, দোয়া শিখাইয়া দেই। আপনার ঘরের মাইজেল থেকে এক মুষ্টি পরিমাণ বালু লইয়া এই বালুর ভিতরে সূরা ইয়াসিন পড়িয়া ফু দেন। ফু দেওয়ার পরে এই বালুটা আপনি জানালা দিয়া নিক্ষেপ করে পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ। দুষ্ট বুজুর্গ খেয়াল করে শুনবেন যে আগের সাহাবায়ে কেরামেরা নিজেকে আশিকে রাসূল দাবি করত, তারা জান্নাতি। আর আমরাও তো জান্নাতি চাই, আমরাও নিজেকে আশিকে রাসূল দাবি করি, কিন্তু আমরা হচ্ছে জিলেবি খাওয়া মার্কা আশিকে রাসূল। আর আবু বকর ছিল খাঁটি আশিকে রাসূল। নবী আমার সূরা ইয়াসিন পাঠ করিয়া জানালা দিয়া যখন নিক্ষেপ করছে, ধুলাগুলা বালুগুলা প্রত্যেকটা ইহুদি কাফের বেদিন বেঈমানদের চোখের ভিতরে যাইয়া বেদিন বেঈমানগুলা পড়ে গেছে। নবী আমার একটা লাঠি লইয়া দৌড় মারছে। দৌড় মাইরা সর্বপ্রথম আবু বকরের ঘরের সামনে যাইয়া ছোট্ট কইরা একটা ডাক দিছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। ছোট্ট কইরা
সালাম দিছে গো, যেই সালামটা নবীজির কান পর্যন্ত আসতে কষ্ট হয়, এত ছোট্ট কইরা সালাম দেওয়ার পরেও আমার আপনার নবীর সাহাবী আবু বকর, বৃদ্ধ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস কইরা দরজাটা খুইলা দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বাজে প্রায় 2টার মতো, 1টা-2টার মতো হাদিসের ভিতরে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রির বেলায় প্রায় গভীর রাত্রের ভিতরে ছোট্ট কইরা নবীজি একটা সালাম দিল, আর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ আবু বকর দরজাটা কেমন ভাবে খুলে দিল। আমার নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমি এত ছোট্ট কইরা একটা সালাম দিলাম গো, যেই সালামের আওয়াজ আমার কান পর্যন্ত আসতে কষ্ট হইল, কিন্তু কিভাবে তুমি এই রকম ভাবে দরজাটা খুইলা দিলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া টপ টপ পানিগুলা পড়ে, আর চোখ দিয়া পানিগুলা ফালায়, আর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি 2 বছর আগে আমাকে বলেছিলেন আবু বকর, মক্কার মানুষেরা আমি নবীকে বেশি দিন থাকতে দেবে না, যে কোনো সময় আবু বকর তোমাকে নিয়ে আমার হিজরত করা লাগবে মদিনায়, তোমাকে নিয়ে আমার সোয়ার করা লাগবে মদিনায়। আবু বকর তুমি প্রস্তুত থাকিও গো আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, ওই যে 2 বছর আগে আমাকে বলেছিলেন গো নবী, ওই 2 বছর আগ থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা রাত্রের জন্য এই পিঠটা বিছানার ভিতরে লাগাই নাই। শুধু এই পিঠটা বিছানার ভিতরে লাগাই নাই এই বলে ক্ষান্ত না, এই পিঠটা আমি দরজার সামনে এই রকম ভাবে লাগাইয়া রাখছি, আমার নবীজি আয়েশা যদি ছোট্ট কইরা একটা ডাক দিয়া নবীজির মনে যদি কষ্ট লেগে যায়, নবীজির মনে যদি কষ্ট লেগে যায়, আমি আবু বকর কেমনে জান্নাতে যাইব? নবীজি যদি মনে প্রাণে ব্যথা পাইয়াও যায়, আমি আবু বকরের জন্য জান্নাত হারাম হইয়া যাইবে। এই কথা কল্পনা করিয়া আমি আবু বকর 2 বছর পর্যন্ত নবী আপনার মহব্বতে ঘুমাই নাই। শুধু আমি না, আমার ঘরের পাশে একটা ঘোড়া বাঁধা আছে, ঘোড়া, এই ঘোড়াটা পর্যন্ত আপনার রসুলের প্রেমে মহব্বতে, আপনার রসুলের প্রেমে আশেক হইয়া এই ঘোড়াটা পর্যন্ত 1 মিনিটের জন্য চক্ষু বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, আমরা তো একটা রাত নবীর জন্য কুরবান দিতে পারি না, আর আবু বকর 2টা বছর পর্যন্ত তার পিঠটা সেই চৌকাটের ভিতরে লাগাইয়া রাখছে। আমার নবী আবার আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর, পিছনের দিকে কাফের বেদিন বেঈমানগুলা মারার জন্য আসতেছে, তারা যে কোনো সময় আক্রমণ করবে। আবু বকর চলো আমাদের হিজরত মদিনার পথে করি। এবার আবু বকরকে লইয়া যখন মদিনার পথ ধইরা আমার নবী আগাইতে থাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মহব্বত লইয়া একবার দূর দিয়া সামনের দিকে আগাইতেছে, আরেকবার দূর দিয়া পিছনের দিকে যায়। রাস্তার ভিতরে নবীও আগাইতেছে, নবীজির একবার সামনে যাইতেছে, একবার পিছনের দিকে যাইতেছে, একবার ডান দিকে যাইতেছে, আরেকবার বাম দিকে যাইতেছে। আবু বকর যখন এইরকম ভাবে ছোটাছুটি করতেছে, নবীজি একটা আস্তে কইরা ধমক মারছে, এই আবু বকর, তুমি বৃদ্ধ মানুষ, একবার সামনের দিকে আগাইতেছো, আরেকবার পিছনের দিকে আগাইতেছো, আরেকবার ডান দিকে যাও, আরেকবার তুমি বাম দিকে যাইতেছো। আবু বকর এইরকম ভাবে যদি তুমি ছোটাছুটি করো, মাথা চক্কর খাইয়া পড়ে যাইবা, আমি তোমাকে নিয়ে কি রকম ভাবে হিজরত করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছাইরা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
একবার সামনের দিকে কি জন্য যাই জানেন, একবার পিছনের দিকে যাই কি জন্য জানেন? নবী আমার মনে খুব ব্যথা, আমার মনে খুব সন্দেহ লাগে গো, যদি এই কাফের বেদিন বেঈমানগুলা পিছনের দিকে একটা বল্লম মেরে দেয়, পিছনের দিকে তো কাফেররা আসতেছে, এরা যদি একটা পিছনের দিকে বল্লম ছুঁড়ে মেরে দেয়, এই বল্লমটা যেন আমি আবু বকরের কলিজার ভিতরে আগে লাগে, আমার নবীজির গায়ে আমি লাগতে দেব না। আমি এই জন্য সামনে যাই। নবী আমার যদি বল্লমটা সামনের দিকে কাফের বেদিন বেঈমানে আমারে গো, এই বল্লমটা যেন আমি আবু বকরের বুকটা জারজার হইয়া যায়, কিন্তু নবী আমার আপনার শরীরের ভিতরে আমি কিঞ্চিত পরিমাণ পর্যন্ত দাগ লাগতে দেব না। নবীজিকে এত ভালোবাসার পরেও আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে সব সময় পড়ে থাকতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি যদি কখনো জান্নাতে যান, আল্লাহ তাআলা যদি আপনাকে কখনো জান্নাত দেয়, আমি আবু বকরকে আপনার সঙ্গে আমাকে জান্নাতের সওয়ার এইভাবে আমাকে করে নিয়েন, বলে সুবহানাল্লাহ। আজকে আমরা মুমিন দাবি করি, কিন্তু মুমিনের খাসিলতগুলো আমাদের ভিতরে নাই। আমরা মুত্তাকিন দাবি করি, মুত্তাকিনের খাসিলতগুলো আমাদের ভিতরে নাই। এই জন্য বাজান, নবীজির মহব্বত থাকতে হবে, আমাদের কোরআন মানতে হবে, সুন্নাত মানতে হবে। কোরআন এবং সুন্নাত দুটোটা অনুযায়ী যদি আমাদের জীবন গঠন করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনও মানলো এবং সুন্নাতও মানলো, কোরআন এবং সুন্নাত অনুযায়ী তার জীবনটাকে গঠন করতে পারলো, এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাথে আমরা নবীর শাফায়াতের মাধ্যমে জান্নাতে যাইতে রাজি আছি কি নাই? একদম শেষ করে দিচ্ছি। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম ঢাকা থেকে এসেছেন, ওনারা জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেরপুরি উনিও চলে আসছেন, স্টেজে আছেন, উনি এখন আলোচনা করবেন। আমরা মাহফিলের দায়িত্বে আছি, এবং যারা আপনারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের সামিয়ানার ভিতরে চলে আসেন। 2 দিনের এই দুনিয়ায় রং তামাশা করার অনেক সময় পাবো আমরা, কিন্তু আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমরা যদি 1000 বার চেষ্টা করি যে আমরা এই আজকে মুজাম্মেল হোসেনের বাড়ির উদ্যোগে যেই বিশাল বড় একটা মাহফিল হচ্ছে, 5 মিনিটের জন্য আল্লাহ আমারে একটু বাঁচাইয়া দাও, 5 মিনিটের জন্য আমার এই মাহফিলে যাই, আল্লাহ তাআলা এই সুযোগটা আর দিবে না যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই জন্য নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই আমাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন আজকের এই মাহফিল থেকে মাফ করায়া নিয়ে যাইতে পারি, এই তৌফিক এনায়েত যেন আল্লাহ তাআলা আমাদের নসিবে করে। এই দোয়া কামনায় আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি দ্রুত মাহফিলের সামিয়ানার ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, বালাই কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান